আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, এই এক ঝুড়ি আমের দাম কত? 600 টাকা। আপনার চাওয়া দাম? আপনার চাওয়া দাম 600। এটা কত? একই দাম, এটাও 600 টাকা। এটা কয় কেজি আছে? 22-23 কেজি। এটা 22-23 কেজি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে এখানে সাপাহারে কম দামে আম পাওয়া যায়, সেটা হলো 30 টাকা কেজি, 40 টাকা কেজি। এই তো কাহিনী। এটা কাহিনীটা একদমই সত্য কথা, সত্য কথা না? আচ্ছা, জাস্ট আপনি বলবেন, মানে যেহেতু আমি বিক্রি করি সেহেতু এখানে কাঁচা আমের দামটা আপনি বলবেন না, তাহলে আমার সমস্যা হয় বেচতে। ঠিক আছে? আচ্ছা, আপনি বলবেন এই আমটা যদি কাঁচা হইতো এই দামে দিতেন আপনি? দিতেন না, তাই না? হ্যাঁ, এর পাকার জন্য দাম কম, খাওয়ার লোক নাই দেখে দাম কম। ঠিক আছে, মানে ধরেন আমাদের খাইতে ইচ্ছা করতেছে 2-4 পিস খামো, কিন্তু দিবে না, নিলে সব নেওয়া লাগবে। এখন 600 টাকায় সব নিয়ে খাইতে হবে। এখন এই 600 টাকার আম খাইলে অবশ্যই আমাশয় হবে নাকি? এতগুলো আম খাইলে আম হবে না? হ্যাঁ, ভাগ করে খাওয়া লাগবে। এখন এটাই হলো বিষয়। দেখেন, তাহলে এটা হলো 600, এটা 600, এটা 600, এটা কত? এগুলো 500 করে। এটা হিমসাগর 500। এটা কি আম? লখনা। এটা কত? এটা 400, আরো কম। আচ্ছা, এটা কি? লখনা। আচ্ছা আচ্ছা, আমি আসলে আপনাদেরকে বলতেছি যে আম যত পাকা সেটার দাম তত কম। বিষয়টা আরো ভালোভাবে বলি, আপনার এলাকায় ভ্যানের উপর যে আম বিক্রি হয় ওই আমটা হলো মৃত্যু শয্যার আম। মৃত্যু শয্যা যে আমটা আছে ওই আমটা তো বেচতে হবে ভ্যানওয়ালাকে। ও এখন 50 টাকা 60 টাকা করে বিক্রি করে। কিন্তু আপনাকে বলেন, এইখানে জাস্ট হ্যাঁ এবং না বলবেন, অন্য কিছু বলবেন না। এইখানে এই যে খুব রিয়ারলি, বুঝছি। তো দেখেন, আমি একটা মাঝারি সাইজের আম দেখাচ্ছি, যেটা এইখানে কাঁচা আম এর চেয়ে 4 গুণ 5 গুণ দাম। ঠিক আছে, কিন্তু এখানে পাকা দেখা এই আমগুলোর দাম, এটা 400 টাকা 600 টাকা, এটা মনে হয় 300 টাকা হলেও দিবেন নাকি? আই দেখছেন, এই যে সব টিপ মারছে, দিবে এটা এটা 300 টাকা হলেও দিবে। ঠিক আছে, 300 টাকা হলেও দিবে, তাই না ভাই? আচ্ছা, এটা 500 টাকা হলেও দিবেন নাকি? এটা 500 টাকা হলেও দিবে। এটা কত? এটা 500 টাকা হলেও দিবে। আর এটা 400 টাকা হলেও দিবেন নাকি? আচ্ছা, এটা হলো একটা বাস্তবতা, বুঝছেন? বাস্তবতা হলো যে আমাদের অনেকে চরিত্র হনন করেন যে আমরা আমের দাম বেশি রাখি। আমি বলতেছি, এই যে এই সাইজের একটা পাকা আম, এটা হলো উৎস, মানে যেখান থেকে সোর্স। এই যে এই সাইজের একটা পাকা আম, এই আমটা যদি আপনি ঢাকায় নেন, আমি ঢাকায় ভালো আম কই পাওয়া যায় আমি বলতেছি, বাইতুল মোকাররমের সামনে পাওয়া যাবে, তারপরে মিরপুর 10-এ পাওয়া যাবে, হ্যাঁ, তারপরে এইদিকে শাহবাগের দিকে কিছু হাসপাতালের সামনে ভালো দোকান আছে, সেখানে পাওয়া যাবে। এই 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 মাঝারি রূপালী, এটা তো এত বড় আছে না, একটা বড় সাইজের একটা আছে। এই এই গ্রেডের আমটা সেখানে 150 টাকা করে বিক্রি হয়। এবং আমরা যে কাঁচা আমটা দিচ্ছি সেটা হলো এই যে এই গ্রেডের আমটা দিচ্ছি, যেটা 3টা 1 কেজি হবে, তাই না? এই গ্রেডের এর চেয়ে বড়গুলোও দিচ্ছি, সেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি কত টাকা করে কেজি? কুরিয়ার অফিস থেকে নিলে দিচ্ছি 120 টাকা করে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনি আম হাতে পাওয়ার পরে ওই আমটা নিয়ে আপনি একটা কাজ করবেন, আপনার এলাকার যে একটা ভালো ফলের দোকান আছে সেখানে যাবেন। মানে ভাই, এইখানে এই আমটা এক ঝুড়ি 25 কেজি, মানে 300 টাকাতে পাওয়া যাচ্ছে। তার মানে এটা যে আপনাকে 300 টাকাতে মানে দেওয়া যাবে, এটা এই আশাটা করেন না, বুঝছেন? কারণ এটা আপনার কাছে পাঠালে এখন যাতে গলে যাবে, নষ্ট হয়ে যাবে, আর আপনি গালি দিবেন, তাই না? তাহলে আর একটা বিষয় আছে, এই আমটাকে আমার কাছ থেকে আপনি পলিথিনে নেবেন, এখান থেকে সাপারে পলিথিনে করে পাঠাবো না, তারপরে ওই যে নেটের মধ্যে পাঠাবো নাকি? হ্যাঁ, কোথায় পাঠাতে হবে? বক্সে করে।
এইরকম একটা ক্যারেট দিয়ে পাঠাতে হবে, কার্টুনে তো গলে যাবে, এই ক্যারেটে দিতে হবে, এই ক্যারেটে। আচ্ছা এই ক্যারেটের দাম কত? 340 টাকা দাম এটা। আচ্ছা আচ্ছা, আর আম আছে 340, আমের দাম 600 আর আমার আচ্ছা 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 আচ্ছা। এখন সবাই বলতেছে আমি নাকি মানুষকে বোকা বানাচ্ছি। আচ্ছা আপনাদের বোকা বানানো শেষ, ওইদিকে একটু যাই নাকি? আচ্ছা 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 দেন, আমরা একটু মজা করতেছি। আচ্ছা এটা কি কাটিমো নাম? এটা পাকা তাই তো? এর দাম কত এই ঝুড়ি? 1200 টাকা এক ঝুড়ির দাম। আচ্ছা এটা এত দাম কেন এটা? ও এবার আমি বলি এইটা কাটিমো নাম 7 দিনেও নষ্ট হবে না। আচ্ছা এই জন্য এটা দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখেন এটাও পাকা আম ওইটাও পাকা আম, এটা কাটিমো নাম নষ্ট হয় না 7-8 দিনেও, 5-6 দিনেও, এই জন্য এটার দাম বেশি। ঠিক আছে, কিন্তু ওইটা আজকে না খাইলে মরে যাবে। মরে যাবে না? মরবে না? মরে যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এগুলো নিয়ে অনেক বিষয় আছে, অনেকে অনেক। কেমন আছেন আপনারা? ছবি নেবেন? আমরা মানে এইখানে যে এক ঝুড়ি আম 300 টাকায় বিক্রি হয়, ওইটা দেখে আমাদেরকে সবাই চরিত্র হনন করে যে 300 টাকার আম আমরা কেন মানে 2000 টাকা রাখতেছি, বুঝছেন? হ্যাঁ, এইখানে যে পাকা আমটা যে কম দামে বিক্রি হয়, এটা তো আতঙ্কে আছে এই লোকটা, তাই না? বেচা না হলে নষ্ট হয়ে যাবে। কাঁচা আম কেউ নেই দামে বেচতো, তাহলে এইটাই সবাই বোঝে না। ঠিক আছে, বোঝে না, আমাদেরকে গালি দেয়। এমন একটা অ্যাটিটিউড যে তাকে আমি এখান থেকে এক মানে 5 কেজি আমি এক ব্যাগ নিয়ে পলিথিনে করে তাকে পাঠাই দেবো ঢাকায়। আসলে কি সেভাবে পাঠানো যায়? তো শোনেন, এরপরেও বলি আমার এখানে দেওয়া আছে ইনফরমেশন, যারা আম নেবেন, হ্যাঁ এখানে যে দামে দেখলেন ওই দামে আম তো আমি দিতে পারবো না, এর চেয়ে 3 গুণ 4 গুণ দাম দিতে হবে নাকি? তাহলে আপনি আমার কাছ থেকে আম নিতে পারবেন, বুঝছেন? আর নাটক দেখছে না, যে বলতেছে যে কিরে তুই আম কিনছো কত, 100 টাকা করে, তুই তো বোকা নাকি? আম তো 10 টাকা কেজি পাওয়া যায়। কীভাবে পাইছে 10 কেজি? কই আমি ঢাকায় আড়তে গেলাম, যাই দেখলাম আম 60 টাকা, কিন্তু সেখানে যাই দেখলাম ওদেরকে বললাম আমটার দাম বেশি না, ওরা আমাকে দেখাই দিল আপনি রাজশাহী যান, রাজশাহী বাজারে সেখানে তো আম 50 টাকা। তো আমি তো আম দামে কিনবো না, তো বোকা না আমি? ঠিক আছে, তো খুঁজতে খুঁজতে সে মানে কান ছাড়ে যেখানে উৎস সেখানে গেছে, যায় পাকা আম 10 টাকা কেজি সে কিনা গাড়িতে নিয়ে আসছে, গাড়ি ভাড়া লাগছে 3000 টাকা। ঠিক আছে, দেখছি ভাই নাটকটা ভাই। কেমন আছে? আপনাকে টিভিতে দেখছি, মনে হচ্ছে ময়ূররঞ্জনের যে বুক হয়েছিলেন সেই লোক। ময়ূররঞ্জনের বুক হয়েছিলাম। আচ্ছা সবাই একটু সালাম দেন। আসসালামু আলাইকুম। আমারে দেখছেন? হ্যাঁ দেখছি আপনাকে টিভিতে দেখছি। সবকিছু মিলে যা করি ঠিক আছে নি সেটা? হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভুল ভ্রান্তি তো হয়, হ্যাঁ থাকবে। এভারেজ ঠিক আছে তো? আপনার সব থেকে ভালো লাগছিল ওই যে মাঠে ঘাটে হাঁকবো না গুয়ার খাবো না, এটা শুনে খুব ভালো লাগছিল ভাই, আমি অনেকবার শুনছি। ঠিক আছে ঠিক আছে, আপনাদের পাশেই তো বর্ডার না? শোনেন, যাদের আম লাগবে 0155713672 দিয়ে দিচ্ছি এখানে নাম্বার। দাঁড়ান, আমি কি নিজের আইডিতে নিজে কমেন্ট করতে পারবো না? হ্যাঁ, আমার নিজের কমেন্ট করার অপশন নাই তো এখানে। ও 0155713672 নাই, কমেন্ট করার অপশন নাই। দেখেন দেখো, আমি কমেন্ট করার অপশন নাই। তুমি কমেন্ট করো তো আইডিতে গিয়ে, দাঁড়াও আমি একটু ক্লিক করে দিচ্ছি। আমের দাম হলো 120 টাকা কেজি, বড় সাইজের রূপালী আম দেবো, বুঝছেন? বড় সাইজ এইরকম, এটা না এটা মোহাম্মদ তারেক রহমান আইডি, বড় সাইজের আম দেবো, একবারে হাতে ধরবে না। ঠিক আছে, সবচেয়ে বড় সাইজের, যেটা আপনার এলাকায় 150 টাকা করে বিক্রি হয়, ওটা দেবো 120 টাকা কেজি। হ্যাঁ 120 টাকা কেজি দেবো, আর হোম ডেলিভারি নিলে 130 টাকা কেজি। ওকে, একটু কমাই দিচ্ছি, আমি অনেক হাই রেটে কিনছি, অনেক হাই রেটে কিনে তারপর দিচ্ছি, যে কোনো সময় চেয়ে হাই, আমার মন মানসিকতা চেঞ্জ করছি। ও এ হলো জিফাট নামে একটা পেজ আছে, জিফাট, ওই পেজে সেও আম বেচে, তার কাছে একটু দাম বেশি, সে আমাকে আরো ভালো কোয়ালিটি দেয়।
আরো বেশি নিয়মিত ব্যবসায়ী সে। জিফাট বানান কি? JIFFHUT। JIFFHUT। আমার না বলছে, আমার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপারে দেখি না। ঠিক আছে, তো দেখালাম সবাইকে আমরা। এই আম দেখাবো, এই আম কত টাকা এটা? এটা 600 টাকা বলছে। ও, কিন্তু এগুলো তো দাগ আছে অনেক, সবটা সুযোগিন না। হ্যাঁ, এখনো এই অঞ্চলের মানুষ সূর্য ডিম ভালো মতো চাষ করা করতে পারে না। ওকে। তো এই আর কি, অনেকে গালি দেন, ঠিক আছে। একটা ভিডিও করব আজকে, বুঝছেন, অনেক মজার একটা ভিডিও করব সন্ধ্যার পরে। হ্যাঁ, আপনারা গালি দিচ্ছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছি, গালি দিচ্ছে। হ্যাঁ, না না, মানুষ ভালোবাসা বুঝেই না আসলে। হ্যাঁ, আরো কিছু পাকা আম আছে, দেখবেন আপনারা। আচ্ছা, এগুলো হলো বাছাই করা আম, একটু দাগ দাগ আছে হালকা। এটা কি পাকা আম নাকি? এটা পাকা মামা? ও কাঁচা এটা না? ও, এটা ছোট ছোট সাইজের। এটা কত টাকা এক ঝুড়ি? আচ্ছা, সময় নাই, আচ্ছা ঠিক আছে, মামার সময় নাই, ঠিক আছে। চলেন আমার আম দেখি, ঠিক আছে। আমার আম যেগুলো দিচ্ছি সেগুলো কেমন, আসেন। হ্যাঁ হ্যাঁ, না কিছু খাবো না এখন, এখানে আসি, আসেন। আমি যে আম দিচ্ছি সে আমটা আপনারা দেখবেন। এই আমাদের ইয়েটা কই, কত দূর এখান থেকে? আমাদের আমটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যে আমগুলো দিচ্ছি সেগুলো কাঁচা আম, সেগুলো অনেক দামি আম। আমরা খুব একবারে ভিআইপি সাইজ, হাই কোয়ালিটির সংরক্ষণ করেছি। আমার নাম্বারটা লিখে দিতে বললাম না এখানে? পাইলাম না তো আমি। মোহাম্মদ তারেক রহমান, বাংলাতে লেখো। আর এটা কি বুঝছেন, এটা হলো, এটা কত টাকা মন কিনছেন আজকে? কত টাকা মন কিনছেন এটা? 1 ক্যারেট 100 টাকা। এটা হলো 1 ক্যারেট 100 টাকা। এটা কোন কোম্পানিকে দিবেন? এটা আকিজ এবং প্রাণকে দিবেন। আচ্ছা, এটাও আম, ঠিক আছে। এর মধ্যে ভালো ভালো ল্যাংড়া আম টাম এগুলো আছে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এটাও আম, 100 টাকা 1 ক্যারেট এটা আবার, বুঝছেন। তো আপনারা তো একটা আম খেয়ে মনে শান্তি পাবেন, তাই না? সেই শান্তির জন্য আমার কাছ থেকে নেবেন স্পেশালভাবে। আমি দেখাচ্ছি আমাদের আরও, আমরা যেখানে আম প্রসেস করি, প্রক্রিয়াজাত করি। শুনেন, আমি একজন ব্যবসায়ী মানুষ। আমি আসলে সবসময় খামারির কাছ থেকে আম নেই না, মানে খামারে গিয়ে নেই না, খামারি আমার কাছে আসে। বোঝা গেছে নাকি? খামারি আমার কাছে আসে, আমাদের কাছে আসে। হ্যাঁ, অনেকে বাগানে ভিডিও করে, একটা ভিডিও কইরা পাঠায় দেয়, দেখায় যে ও বাবা রে বাবা, বাগান থেকে আম দিচ্ছে, বুঝছেন। আমি যে আমগুলো দিচ্ছি আজকে দেখাবো। আবার পাল্লা আছে না এখানে? এই যে আমার আমগুলো, একটু পাল্লা নিয়ে আসেন তো। কোথায়? এটাই পাল্লা? একটু প্রিয় মন করো তো পাল্লাটা। এই যে দেখেন আমি যে আমগুলো দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে একটা মোটামুটি সাইজের একটা দুটো আম নেন তো, 3টা আম নেন তো, মোটামুটি সাইজের 3টা, এই ভালো সাইজের 3টা আম নেন তো। একটা বড়, একটা মাঝারি, একটা ছোট নেন। হ্যাঁ, 3টা, হ্যাঁ 2টা দেন। হ্যাঁ, একটা ছোট দেন একটা। হ্যাঁ, দেখেন একটা বড় দিছি, একটা মাঝারি দিছি, একটা ছোট। কতটুকু হয়েছে? 1040 গ্রাম হয়েছে, ঠিক আছে। তো এই 3টা আমে 1 কেজি, 3টা আমে 1 কেজি, কোনোটা 3টা আমে 900 গ্রাম, এইরকম। এই যে আমের কোয়ালিটিগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো হলো ফ্রেশ বাগানের কাঁচা আম। এই আমগুলোর মানে এগুলোর সঙ্গে ওই যে কম দামে পাওয়া যায় সেগুলোর সাথে মিলালে হবে না, ঠিক আছে। এগুলোর সাথে মিলালে হবে না। আর আজকের হিমসাগর আমগুলো একটু দেখাই। আজকে হিমসাগর আমের গায়ে প্রচুর পাউডার রয়েছে। এটা হলো আজকের হিমসাগর, আমাদের আজকের চয়েসগুলো, দানাগুলো গোল গোল একবারে রাউন্ড সাইজের। হ্যাঁ, আমি দেখাচ্ছি ভাই, লুকায়ে দেবো না কিছু। আর এই পাশের এগুলো হলো নাগফজলি, তাই না? এটা হলো নাগফজলি। নাগফজলিটা অনেক ভালো, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন, এখানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে।
যতটুকু দেখা যাচ্ছে এরকম দেখেন। আমি একটা একটা করে দেখাবো না, সবগুলোতেই দেখাবো, ঠিক আছে? এই যে নাক ফজলি, একজন কমেন্ট করছিল নাক ফজলি নাকি নওগাঁয় হয় না, বুঝছেন? হ্যাঁ, নাক ফজলি আইটেমটা হলো নওগাঁর জিআই প্রোডাক্ট, এটা গ্লোবাল ইন্ডেক্সে নাক ফজলিকে হ্যাঁ 25 সালে এটা স্বীকৃতি দিয়েছে। এটা অন্য জেলার না, এটা নাক ফজলিটা রাজশাহীতে ফজলি হয়, নাক ফজলি না, ঠিক আছে? এই আর কি। ভালো থাকবেন, আমি নাম্বারটা এডিট করে দিচ্ছি এখানে ক্যাপশনে, যাদের লাগবেন আমাকে দ্রুত অর্ডার করেন, ভালো জিনিস দেবো ইনশাল্লাহ।